দক্ষিণবঙ্গের আকাশ মাঝে মধ্যে মেঘলা হচ্ছে, তবে কি আবার বৃষ্টি দক্ষিণবঙ্গে আসবে? তো দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে আবারও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো কবে থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে, কোন কোন জেলায় হবে, পাশাপাশি বাংলাদেশেরও একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গেও বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গের যে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে সেখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাত কিন্তু কোথাও হবে না। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন জেলায় দক্ষিণবঙ্গের, উত্তরবঙ্গের এবং বাংলাদেশের বৃষ্টিপাত হতে চলেছে। তো আজকের ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আজকে 3 থেকে 4 দিন পরে কিন্তু আমি আবহাওয়ার ভিডিওর আপডেট নিয়ে এলাম, কারণ তেমন কোনো ছিল না, সেই জন্য দুদিন আমি আবহাওয়ার ভিডিও আপলোড করিনি। তো আশা করছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে দক্ষিণবঙ্গের বিশেষ করে সুন্দরবন এলাকায় বেশ কিছু অঞ্চলে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিকেলের পর থেকে। পাশাপাশি বাংলাদেশের কলাপাড়া, খেপুপাড়া, বরিশাল এই সমস্ত অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের শুধুমাত্র সম্ভাবনা থাকছে দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকাতে। তাছাড়াও বাদবাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মাঝে মধ্যে মেঘলা আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে যদি আমরা চলে যাই, তা উত্তরবঙ্গে গ্যাংটক, শিলিগুড়ি এই দুই জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে ভারী বৃষ্টিপাত কিন্তু থাকছে না। তবে আগামীকাল মঙ্গলবার যদি আমরা লক্ষ্য করি, দক্ষিণবঙ্গের আকাশ অংশত মেঘলা লক্ষ্য করা যাবে। তবে ওই যে দক্ষিণ 24 পরগনা জেলাতে আবারও বিকেল ও সন্ধ্যার মধ্যে একটু আংশিক মেঘলা লক্ষ্য করা যাবে, তবে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আগামীকাল। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বেশ কিছু অঞ্চল জুড়ে আমরা আগামীকালকে লক্ষ্য করতে পারছি মেঘলা আকাশ, যেমন সিলেট, মৌলভীবাজার এই সমস্ত অঞ্চলগুলোতে একটু মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কমই থাকছে। আগামীকাল উত্তরবঙ্গের শুধুমাত্র গ্যাংটকে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী বুধবার যদি আমরা লক্ষ্য করি, তো অংশত মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং গঙ্গাসাগর, সুন্দরবন এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুব সামান্য, তবে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না এবং দক্ষিণবঙ্গের বাদবাকি সমস্ত জেলার আকাশ মেঘলা থাকছে। পাশাপাশি বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে, তবে বুধবার থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কম থাকছে। তো আপাতত বুধবার পর্যন্ত আমরা বৃষ্টিপাতের আপডেটটা দিলাম। তো এবার আমরা দেখে নেব যে তাপমাত্রা কেমন কি পরিস্থিতি থাকছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে আমরা যে তাপমাত্রাটা লক্ষ্য করতে পারছি বীরপদা, এখানে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি 35 ডিগ্রি। তাছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি সমস্ত জেলার আকাশে তাপমাত্রা কিন্তু ব্যাপকভাবেই ঊর্ধ্বমুখী থাকছে। কলকাতা 33, কোলাঘাট 32, চন্দ্রকোনা 33, বাঁকুড়া 33, পুরুলিয়া 32, বর্ধমান 31, কৃষ্ণনগর 30, তেহট্ট 30, সালার 30, বোলপুর 32, মল্লারপুর 32, বহরমপুর 30, দুমকা 32। উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা পুরুলিয়া 30, দার্জিলিং 18, শিলিগুড়ি 29, আলিপুরদুয়ার, কোচবিহার যথাক্রমে 29 এবং 28 ডিগ্রি করে। পাশাপাশি বুধবারের দিন যদি আমরা লক্ষ্য করি দুপুরবেলার দিকে, তো বুধবারের দিনে কিন্তু তাপমাত্রা 33, 34, 35 এরকম কিন্তু আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা 33, 34, 32 এরকম কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং তাপমাত্রা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং উত্তরবঙ্গ তিনটে জায়গাতেই কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে আগামী বেশ কয়েকদিনের মধ্যে। তো বন্ধুরা, আজকের মতো আবহাওয়ার আপডেটটি এখানেই শেষ করছি, বেশি বড় করলাম না, কারণ বাড়তি কথা বলে লাভ নেই। যতটুকুন ইম্পর্টেন্ট আপনাদেরকে জানানোর দরকার ছিল ততটুকুনি কিন্তু জানিয়ে দিলাম। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।